দুর্নীতিতে একদম জিরো টলারেন্স। কোনো অবস্থাতেই কাউকে কোনো দুর্নীতির সাথে সম্পৃক্ত হতে দেওয়াও যাবে না, করতেও করার জন্য যদি কেউ করে তার জন্য আইনের আওতায় এনে তাকে তার জন্য যে পানিশমেন্ট আইন বলবে সেটা হবে। কাজে দুর্নীতির ব্যাপারে আমাদের কোনো ধরনের ছাড় নাই, সে যেই হোক। কাজটা হচ্ছে, কাজটা সঠিকভাবে কতটুকু হচ্ছে এটা একটু দেখার জন্য আমরা এসেছি। এটা জাস্ট মানে আমাদের তদারকির মধ্যে যাতে কেউ যাতে না ভাবে যে এই কাজগুলো হচ্ছে, কিন্তু কাজগুলির উপর যে তদারকি এমনি তো মনে করেন ইনস্টিটিউশনাল ইন্সপেকশন একটা আছেই। এর বাইরেও আমরা যেহেতু দেশের মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে জনাব তারেক রহমান আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশের সেবা করার সুযোগ দিয়েছে, সেজন্য এটা আমাদের সরকারের একটা উদ্যোগই হচ্ছে এটা যে আমরা নিজেরা সরেজমিনে সব জায়গায় আমরা নিজেরা দেখতে চাই যে জনগণের অর্থে জনগণের সেবার জন্য যে প্রতিষ্ঠান গড়ে উঠছে সেইটার মধ্যে কতটুকু আমরা স্বচ্ছতা নিরূপণ করতে প্রতিপালন করতেছি। সেজন্য সরকারি কর্মকর্তা সহ আমরা যারা জনপ্রতিনিধি আমরা মনে করি যে সবার একটা সার্বিক অংশগ্রহণের মাধ্যমে সবাইকে সাথে নিয়ে একটি জবাবদিহিমূলক অবস্থান বা প্রশাসনের এমন একটি অবস্থায় নিয়ে যাওয়া যাতে এখানে যে বাচ্চারা থাকবে তারা কোনো অবস্থাতেই মনে না করে যে তাদের বাড়ি থাকলে হয়তো আরও ভালো থাকতো, তাদের আব্বা আম্মা থাকলে হয়তো আরও ভালো থাকতো, তাদের মধ্যে যাতে এই ধরনের কোনো বোধ না আসে সেই জন্য এখানে যারা কাজ করে তাদের মানবিকতা এবং তাদের প্রতি বাচ্চাদের প্রতি তাদের যে খেয়াল এবং বাচ্চাদের আদর যত্ন পড়াশোনা এবং খেলাধুলা তাদের শিশুদের যে বিকাশ এটাতে যাতে কোনো ঘাটতি না থাকে সেজন্যই আমরা অ্যাকচুয়ালি খালি যে বিল্ডিং হলেই হবে না, সেখানে পড়াশোনার কতটুকু সুযোগ আছে, খেলাধুলার কতটুকু সুযোগ আছে, তাদের প্রতিদিনের কাজকর্ম যেটি আছে দৈনন্দিন যে সমস্ত মনে করেন ওয়াশরুম ইউজ করা, গোসল করা, ইভেন চুল কাটা থেকে শুরু করে নৌকা একটা বাচ্চা বাড়িতে থাকলে যা করতো এখানে কিন্তু তাই করতে হয়। কাজে সেই জিনিসগুলির যাতে কোনো ঘাটতি না থাকে সেটি দেখা এবং বোঝার জন্যই আজকে আমাদের এই উপস্থিতি। এই যে একটা ছেলে মনে করেন এইচএসসি পাস করেছে, তারপরে ডিপ্লোমা পড়েছে তার কারিগরিতে, এখন এই ছেলেটাকে কোথায় এমপ্লয় করা যায়, এই ছেলেটাকে কোথায় কাজে লাগানো যায়, অর্থাৎ এটা একটা স্টক টেকিং দরকার আছে যে আমরা 18 বছর হয়ে গেলেও ছেড়ে দিলাম, কিন্তু 18 বছর হয়ে যাওয়ার পর সে ছেড়ে দিয়ে সমাজে সে কোন জায়গায় কোন কাজে লাগতেছে আমাদের এই জায়গাটা আমাদের অ্যাড্রেস করতে হবে, অর্থাৎ এই জায়গাটা আমাদের লুক আফটার করতে হবে, দেখতে হবে যাতে আমরা তাকে ফলো আপ করতে পারি। যে এইখানে আমরা তখন বলতে পারবো যে গত 10 বছরে আমাদের এখান থেকে 200 জন ছেলে বেরিয়ে গেছে এবং তারা 200 জন সমাজের বিভিন্ন পর্যায়ে তারা সমাজের বোঝা হয় নাই, সমাজের সম্পদ হয়েছে এবং জনসম্পদ হয়েছে, তারা নিজেরা নিজেদের টেক কেয়ার করতে পারছে, তার পরিবার যেটা নতুন হবে সেই পরিবারেরও সে টেক কেয়ার করতে